হ্যালো বন্ধুরা, বেসন আর চিনি এইভাবে মাখো। শুধু এই দুটো জিনিস মিশিয়ে মুখে মাখো। এই গরমেও কিন্তু স্কিন একদম ফর্সা উজ্জ্বল চকচকে থাকবে। ত্বকের দাগ ছোপ কালচে ভাব তুলে দেবে। এছাড়াও যদি ব্রণ ফুসকুড়ি থেকে থাকে সেটাও কিন্তু দূর করবে। ব্রণের যে দাগ হয়ে যায়, তার ফলে যে ছোপ ছোপ দাগ হয়ে যায়, কিংবা বয়সের ছোপ পড়ে যায়, চোখের নিচে কুচকে যায়, সেগুলোও কিন্তু তুলে দেবে বেসনের এই রেমেডি। তো এইভাবে মাখো। তো এর জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে হলুদ। তো আমি এখানে নিয়েছি কস্তুরি হলদি। কস্তুরি হলদি আমি এখানে নিয়েছি 1 চামচ। তোমাদের কাছে যদি হলুদ না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা রান্নার হলুদ ব্যবহার করতে পারো 1 থেকে 2 চিমটে। এবারে আমি এর মধ্যে মিশিয়ে নেব নারকোল তেল। হলুদ আর নারকোল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনকে ভেতর থেকে এক্সফোলিয়েট করে একদম নোংরা ময়লা সব তুলে দেয়, স্কিনের ডেড সেলস তুলে একদম স্কিনকে ঝকঝকে উজ্জ্বল করে দেয়, স্কিনে আবার গ্লো ফিরিয়ে নিয়ে আসে। তো এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেবো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু ভীষণই ভালো আমাদের স্কিনের জন্য, একটা রিফ্রেশিং নিয়ে আসে, একটা সুদিং এফেক্ট নিয়ে আসে, জ্বালা পোড়ার হাত থেকে রক্ষা করে। তো এইভাবে নারকোল তেল, হলুদ আর অ্যালোভেরা জেলটা খুব ভালো করে মিশিয়ে নেব সবার প্রথমে। তো এবার এটা মুখে লাগিয়ে নিতে হবে। এটা প্রতিদিন করা যেতে পারে। যদি প্রচুর দাগ ছোপ হয়ে গিয়েছে, বয়সের ছাপ পড়েছে, কিংবা স্কিনে কোনো গ্লো নেই, গ্লো হারিয়ে গিয়েছে, তো এইভাবে তোমরা অ্যালোভেরা জেল, নারকোল তেল আর হলুদ মিশিয়ে মুখে মেখে নেবে। কিছুক্ষণ রেখেও দিতে পারো। তাহলে দেখবে ত্বকের নানান রকমের দাগ থেকে মুক্তি পাবে, ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে, স্কিনকে একদম হেলদি টান টান করে দেবে। তাই প্রথম স্টেপটা কিন্তু অবশ্যই করবে, এটা কিন্তু একদমই মিস করবে না। এভাবে সারা মুখে খুব ভালো করে মাখবে। এরকম করলে ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি দেবে, স্কিনে একটা ওষুধের মতো কাজ করবে। এটা মেখে নিয়ে খুব ভালো করে হালকা হালকা আস্তে আস্তে এটাকে রাব করতে হবে। একদমই হালকা হালকা প্রেশার দিয়ে, দেখো আমি যেভাবে গোল গোল করে ঘুরিয়ে রাব করছি, ঠিক এভাবেই তোমরা সুন্দরভাবে কিন্তু রাব করবে। তাহলে দেখবে ত্বকের সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি হয়ে ত্বকের উজ্জ্বলতাটা, ফর্সা ভাবটা কিন্তু যেটা তোমরা হারিয়ে ফেলেছিলে আবার কিন্তু ফিরিয়ে এনে দেবে। মুখ থেকে সমস্ত কালচে ভাব দেখো দূর করে কেমন ইনস্ট্যান্ট কেমন একটা গ্লো দিচ্ছে। তো এইভাবে তোমরা 1 থেকে 1.5 মিনিট কিন্তু মাসাজ করে নেবে। এবার এটাকে আমি টিস্যু দিয়ে দেখো মুছে ফেলেছি। তো দেখো মুখে কতটা উজ্জ্বলতা ফিরে এসছে, স্কিনটা দেখো কত সুন্দর হেলদি লাগছে। তো এবারে চলো আমাদেরকে আর একটা রেমেডি তৈরি করতে হবে। তো সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তো দেখো সেকেন্ড স্টেপটা তৈরি করব। তো এর জন্য সবার প্রথমে লাগবে 1 চামচ বেসন। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব চিনির গুঁড়ো 1 চামচ। এরপরে এর মধ্যে অ্যাড করব কাঁচা দুধ। তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা জাল দেওয়া দুধও ব্যবহার করতে পারো, বা তোমরা টক দইও কিন্তু ব্যবহার করতে পারো। যাদের দুধ মাখলে মুখের র্যাশ ব্রণের সমস্যা থাকে তারা টক দইও কিন্তু ব্যবহার করতে পারো। আর এর মধ্যে লাগবে একটুখানি গোলাপ জল। তো তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে প্লেন জল দিয়েও গুলে নিতে পারো। গুলে এটা একটা ফেস প্যাকের মতো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যাকের মতো একটা কনসিস্টেন্সি হয়ে গিয়েছে। তো চলো এবার এটাকে লাগিয়ে নিই। তোমরা দুপুরবেলা রান্নাবান্না করার পরে কিংবা সারাদিন কাজকর্ম করার পরে দেখবে মুখে কেমন একটা ট্যান পড়ে যায়, স্কিনটা ডাল লাগে। চাইলে তোমরা রাত্রেবেলাও করতে পারো, কিংবা তোমরা এটা সকালবেলাও কিন্তু এইভাবে বেসন মুখে মেখে ত্বককে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তো আমি যে দুটো স্টেপ দেখালাম, প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ, এটা কিন্তু ছেলে মেয়ে সবাই করতে পারে। এমনকি তোমরা এটা বাচ্চাদেরকেও কিন্তু লাগাতে পারো। যদি তোমাদের সম্ভব না হয় রোজ এটা করার, তাহলে তোমরা একদিন ছাড়া ছাড়া কিন্তু এটা ব্যবহার করতে পারবে। বাট যখনই করবে না কেন এটা কিন্তু ইনস্ট্যান্ট গুলে ইনস্ট্যান্টই মাখবে। এটা কিন্তু ফ্রিজে কোনোভাবেই স্টোর করবে না। এটা তোমরা 15 থেকে 20 মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে। এরপরে যে দুধটা আমি দিয়েছিলাম, কিছুটা দুধ আমার বেঁচে গিয়েছিল, সেটাতে আমি একটা কটন ডুবিয়ে সারা মুখে এটাকে আলতোভাবে স্ক্রাব করব। তোমাদের কাছে যদি দুধ না থাকে কোনো ব্যাপার না, তোমরা হাত দিয়েই হালকা হালকাভাবে রাব করবে। কিন্তু দুধ দিয়ে যদি তোমরা এভাবে রাব করো তাহলে দেখবে ইনস্ট্যান্ট দেখো স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে, কতটা হেলদি লাগছে। তোমরা আশা করি বুঝতেই পারছো। তো এরকমভাবে যদি তোমরা বেসনের এই
প্যাকটা লাগিয়ে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের পার্লারে গিয়ে ফেসিয়াল করার দরকার নেই। পার্লারে ফেসিয়াল করেও তোমরা এতটা গ্লো পাবে না যদি তোমরা আজকের এই রেমেডিটা করো। এই রেমেডিটার মতো এত সুন্দর গ্লো তোমরা পাবে না। এই গ্লোটা কিন্তু তোমরা গরমে দেখবে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তো এভাবে তোমরা বাড়িতে একদিন বাদে বাদে ব্যবহার করতে পারো। এটা করলে দেখবে বয়সের ছাপ দূর হয়ে যাবে, বয়স কমিয়ে ত্বকের বয়স 50-এর বয়সের মতন উজ্জ্বল ফর্সা করে স্কিন যেটা আছে সেটা একদম 20-র মতো করে দেবে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আজকের এই রেমেডিটা। আর কেমন লাগলো আমাকে জানাবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।